আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে সকাল, সাউথ কোরিয়া, সিউল। দেখেন আমি ব্রেকফাস্ট কি করতেছি এখন আমার রুমে। এখন ব্রেকফাস্ট হচ্ছে আজকে চিকপিস। চিকপিস মানে কি বাংলায় বলা হয় বুট। দেখেন বুট, এই দেখাচ্ছি বুট, জাস্ট বুট। এইখানে আমি অলিভ অয়েল ইউজ করছি, কিন্তু আমার কাছে আজকে মানে আপনার সাথে ভিনেগার নাই, এই জন্য আপনার সাথে ভিনেগার ইউজ করতে পারি না। যদি আপনারা আপনার সাথে ভিনেগার, অনিয়ন এবং অলিভ অয়েল, হিউম্যান পিঙ্ক সল্ট অ্যাড করেন, এটা আরও টেস্ট হবে। আমার কাছে কিছুই নাই, শুধু অলিভ অয়েল আমি কিনছি এখানে, এই জন্য শুধু অলিভ অয়েল এখানে ইউজ করা হয়েছে। আর কি দেখেন, সালাদ মানে লিভস, ডিফারেন্ট কাইন্ড অফ লিভস। আমি সবসময় বলি যত গ্রিন লিভস যত বেশি অ্যাড করবেন ততই আমরা সুস্থ থাকব। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা এই চিকপিস যদি এটার সাথে খাই, দেখেন কি আপনি পাচ্ছেন এই ব্রেকফাস্টের মাধ্যমে। এর সাথে আপনি এরপরে যদি খাইতে চান, আমি রিকমেন্ড করব, আমি দেখাবো এখন যে আমি অলরেডি ফ্রাইড রাইস উইথ এগস, মানে মিক্সড রাইস উইথ এগস প্রিপেয়ার, মানে করছি। এই জন্য এইটা খাওয়ার পরে আমার মনে হয় আর পেটে জায়গা থাকবে না। তবুও যদি জায়গা থাকে, আমি বলবো যে আপনারা এইভাবে খেতে পারেন। এটা হচ্ছে ব্রেকফাস্ট। আপনি দেখবেন ব্রেকফাস্ট করেন, অ্যাকচুয়ালি সমস্ত দিন আপনার খিদা লাগবে না, বিলিভ মি, আনটিল 5 o'clock or 4 o'clock। আমি এখন খাবো, এখন ঘুরতে যাব, মানে সিওলে মার্কেটিং, মানে বিভিন্ন জায়গা দেখতে যাব, কিন্তু খাবার আর ইচ্ছা হবে না। দেখেন এই যে আমি ফ্রাইড রাইস তৈরি করছি, মিক্সড রাইস, মানে এখানে হোয়াইট মানে ব্রাউন রাইস, ইয়েলো রাইস, ব্ল্যাক রাইস টোটালি, এবং ডিম এবং কোকোনাট অয়েল। আমি এই দিয়ে ফ্রাইড রাইস তৈরি করছি এটি, এবং অ্যামিনস, লিকুইড অ্যামাইনস। যাই হোক, আমি জানি এটা খাইতে পারবো কি না, এটা হচ্ছে অপশনাল। আমি বলছি অপশনাল, যদি আপনার পেটে জায়গা থাকে তখন খান। আমি সবসময় বলি লিসেন টু দ্য বডি, মানে আপনার বডিকে শুনতে হবে। আমি যদি এটা খাওয়ার পরে যদি ফুল, আই ডোন্ট নিড দিস ওয়ান। এটি দেখেন চিকপিস কী জিনিস। আমি স্পেশালি আজকে ভিডিওটা করতেছি এই জন্য যে চিকপিস কী জিনিস, মানে বুট কী জিনিস। বুট হচ্ছে মানে আমাদের শরীরের খাবার। বুটকে আমি বলি, আপনারা মাংস খাচ্ছেন, মাছ খাচ্ছেন, ডিম খাচ্ছেন, বুট হচ্ছে এইটা টোটালি রিপ্লেসমেন্ট। মানে আমাদের মাংস, মাছ, ডিম প্রাণী জগতের প্রোটিন, তাই না? আর বুটটা কি? উদ্ভিদ জগতের প্রোটিন, প্লান্ট বেসড। কিন্তু মাছের মধ্যে ফাইবার নাই, মাংসের মধ্যে ফাইবার নাই, ডিমের মধ্যে ফাইবার নাই। এর মধ্যে কী রয়ে গেছে? এই প্রোটিনের সাথে ফাইবার রয়ে গেছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা জিনিস, মানে বুট মানে ফাইবার উইথ প্রোটিন। এইটা আপনার কী দিচ্ছে? এর সাথে আপনি অলিভ অয়েল ইউজ করতেছেন। এর মানে আমি মনে করি এইটি হচ্ছে সম্পূর্ণ ফুল ফাংশনাল ফুড, মানে এইখানে সব রয়ে গেছে। আপনার যদি অলিভ অয়েল এর সাথে কোকোনাট অয়েল ইউজ করেন, এর মানে কি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট অলিভ অয়েল মানে কোকোনাট অয়েল। তাহলে আমি যদি কোকোনাট ইউজ করি, আমি আর টেস্ট কী হবে আমি ইউজ করি নেই, জানি না। যদি ইউজ করি টেস্ট কী হবে জানি না, কিন্তু আমি এখানে সবসময় অলিভ অয়েল ইউজ করি। এর মানে কি, আমি যদি দুইটা অয়েল এখানে ইউজ করি, এখানে রয়েছে ফাইবার, এখানে হচ্ছে প্রোটিন এবং সমস্ত মিনারেলস, মানে জিঙ্ক থেকে আরম্ভ করে সেলিনিয়াম থেকে আরম্ভ করে ম্যাগনেসিয়াম থেকে আরম্ভ করে যেগুলো ভাইটাল মিনারেলস আমাদের শরীরের জন্য, সব এখানে রয়ে গেছে, এবং ভিটামিন সব রয়ে গেছে। এর মানে কি, আপনি পাচ্ছেন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস, মানে
কিছু এখানে রয়েছে, মানে ফুল ফাংশনাল ফুড, মানে আমাদের শরীরের খাবার। এর সাথে যদি আমি অ্যাড করি ভেজিটেবলস, আপনার কী মনে হচ্ছে যে এই যে আমি একটা কম্বিনেশান, যে এই যে গ্রিন ভেজিটেবলস দেখেন একবার ফ্রেশ এবং চিকপিস একসাথে আমি যদি অ্যাড করি, এবং কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল যদি আমি এখানে অ্যাড করি, ভিনেগার আমি অ্যাড করতে পারিনি যেহেতু ভিনেগার নাই এখানে, আমি দেখি না এখানে কোনো সুপার মার্কেটে ভিনেগার বিক্রি হচ্ছে না, যেটা আমি রিকমেন্ড করি। তবুও দেখেন এই যে দুইটা খাবারের কম্বিনেশান, এতে আপনি পাচ্ছেন ছেলের খাবার এবং অত্যন্ত টেস্টি। বিলিভ মি, ইউ ক্যান ট্রাই। আমরা শুধু জিব্বার খাবার খাই, আবার ছেলের খাবার খাই। আমি মনে করি চিকপিস এবং এই সালাদ যদি একসাথে করেন, এটা দুইটাই খাবার হবে, জিব্বার খাবার হবে, মজার খাবার হবে, এবং আমাদের ছেলের খাবার হবে। প্রত্যেকটা জিনিস এখানে রয়ে গেছে, সমস্ত ভিটামিন, সমস্ত মিনারেলস, এগুলোকে বলা হয় কোএনজাইম, এবং এখানে এনজাইম রয়ে গেছে, যেমন প্রচুর পরিমাণ এনজাইম এখানে রয়ে গেছে। যদিও আমি চিকপিসে সিদ্ধ করেছি, এখানে এনজাইম নাই, এনজাইম শেষ হয়ে গেছে, তবুও আমি এনজাইমের ডেফিসিয়েন্সি এই সালাদের সাথে অ্যাড করতেছি। এর মানে কি, আমার শরীর যে 6টা উপাদান আমি বলছি ছেলের খাবার, এটা হচ্ছে পানি, গুড ওয়াটার, অর্গানিক ওয়াটার, এখানে অর্গানিক ওয়াটার রয়ে গেছে, আর কি রয়ে গেছে, এনজাইম, এখানে এনজাইম রয়ে গেছে। এরপরে কি দরকার, কোএনজাইম। কোএনজাইম মানে কি, ভাইটামিনস এবং মিনারেলস, এটাকে বলা কোএনজাইম। এইখানে ভাইটামিনস মিনারেল রয়ে গেছে। এরপরে কি রয়ে গেছে, আমি বলছি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড ফাইটোকেমিক্যালস, এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ফাইটোকেমিক্যালস। এরপরে আমি বলছি যে আপনারা অ্যাড করেন ফাইবার। ফাইবার এখানে দেখেন চিকপিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা ফাইবারই রয়ে গেছে, সলুবল এবং ইনসলুবল, দুইটি আমাদের দরকার। সলুবল ফাইবার এটা ডেটক্সিফিকেশনের জন্য দরকার, ইনসলুবল ফাইবার আমাদের বাউল মুভমেন্টের জন্য দরকার। এর মানে কি, ভেজিটেবলসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আপনি দিচ্ছেন, আর ফাইবার হচ্ছে আমাদের হেলথি গাটের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এইটা হচ্ছে আমাদের মানে বন্ধুদের খাবার, মানে গুড ব্যাকটেরিয়ার খাবার। আর আমরা যদি ভাত খাই, মানে সুগারি ফুড খাই, বেকড ফুড মনে করেন, বিভিন্ন ধরনের যে বেকারি বুঝছেন খাই, কোকাকোলা, ফান্টা, এইসব জিনিস মানে খাই, তাহলে আমরা কাকে খাচ্ছি, আমাদের শত্রুকে খাওয়াচ্ছি। ওরা খুব হেলদি হচ্ছে, হোয়ারেস আমাদের যে ফ্রেন্ড ওরা ধ্বংস হচ্ছে। আর এর মাধ্যমে আমি কি করতেছি, আমাদের শত্রু ওদেরকে ধ্বংস করতেছি, আর আমাদের যে বন্ধু ফ্রেন্ড ওদেরকে আমরা সুস্থ করতেছি। এর মানে কি দেখেন, এই যে একটা ব্রেকফাস্ট, দিস ইজ এনজয়েবল ব্রেকফাস্ট, এর মধ্যে আপনার শরীরের জন্য যা দরকার সব রয়ে গেছে, আপনার এনার্জি প্রোডাকশন যা দরকার সব রয়ে গেছে। এবং আমি সবসময় বলি, উইদাউট হেলথি গাট ই ক্যান নট বি হেলথি, নেভার। দিস ইজ হেলথি গাট ফুড। এই জন্য বলি যে বুট বাংলাদেশে, তাই না, আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম বুট খাইতাম, কাঁচা বুট, কিসের জন্য, মাংস বাড়াইতে হবে। এইটা হচ্ছে মাংসের সমস্ত প্রাণী জগতের যে প্রোটিন আছে এর রিপ্লেসমেন্ট। আমি সবসময় উদ্ভিজ্জ খাবার বেশি খাওয়ার জন্য, মানে 80% থেকে 90% উদ্ভিজ্জ খাবার খান, আর বাকিটা প্রাণী জগতের খাবার খান। তো এই যে একটা ব্রেকফাস্ট আমি করলাম, দিস ইজ গ্রেট ব্রেকফাস্ট। আপনারা ট্রাই করেন ডেইলি আপনাদের রুটিনে এই বুট মানে ই করার জন্য। বুট খাওয়ার নিয়ম কি, মানে এটা যদি সালাদ তৈরি করতে পারেন, অ্যাকচুয়ালি আমি যদি মনে করেন এইসব কেটে সুন্দর সুন্দর কেটে, তারপরে আপনার অনিয়ন, একটু গার্লিক অ্যাড করি, এরপরে ভিনেগার অ্যাড করি, অলিভ অয়েল অ্যাড করি, হিউম্যান পিঙ্ক সল্ট অ্যাড করি, এরপরে আপনার মনে করেন অ্যামাইনোস না মানে ভিনেগার, অলিভ অয়েল, হিউম্যান পিঙ্ক সল্ট, এবং এটা যদি এটি জাস্ট একটা মিক্স করি, ফিনিশ, আর কিছু দরকার নাই। আপনি দেখেন এর মাধ্যমে আপনার হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে, আপনার ব্লাড সুগার থেকে আরম্ভ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আরম্ভ করে, আমরা ডায়াবেটিস থেকে আরম্ভ করে, আপনার ক্যান্সার থেকে আরম্ভ করে, ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, আপনি পুরো শরীরকে রিপেয়ার করতে পারবেন। এটি এই জন্য আমি বলি যে প্রথম সূত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা কি খাচ্ছি এদিকে নজর দিতে হবে, কি মুখে নিচ্ছি
এই সম্বন্ধে আমার জানতে হবে কী মুখে নিচ্ছি। এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। তা আমি আজকে মনে করি যে আমি যে খাচ্ছি মনে করেন সিউলে, এখন আমি কোথায় দেখেন হলিডেতে আমার ফ্যামিলির সহ আমার ওয়াইফ আছে, আমার ছোট মেয়ে আছে এখানে সাথে। দেখেন আমি কি খাচ্ছি, মানে আমি নিজে তৈরি করতেছি এবং নিজে খাচ্ছি। এই হচ্ছে আপনি যে কোনো অবস্থায় যে জায়গায় থাকেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার, মানে এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনার নলেজ, সঠিক নলেজ যে কোন জিনিসটা আপনার মুখে নেবেন এবং আপনি নিজে তৈরি করতে পারেন। Actually, this is very tasty food. I like this food. Very tasty. You can try. You can, if you make like salad with chickpeas, that means আপনার যে কোনো গ্রিনস বা এখানে কুকুম্বার ইউজ করতে পারেন, শসা ইউজ করতে পারেন, টমাটো ইউজ করতে পারেন। আপনি যদি শসা টমাটো এইসব মিক্স করে এবং এখানে যে ভিনেগার ইউজ করেন, অলিভ অয়েল ইউজ করেন, হিমার পিঙ্ক সল্ট ইউজ করেন, একটু ব্ল্যাক পেপার আপনি যদি এখানে ইউজ করেন, আপনারা মিক্স করে খাই দেখেন কি টেস্ট। এখানে শুধু টেস্ট না, আপনার কী করতেছেন, আপনার বডিকে আপনার যে ইনবিল্ট হিলিং সিস্টেম রয়ে গেছে ওকে আপনি সাহায্য করতেছেন। আপনার কারো দরকার নাই, কোনো ডাক্তারের দরকার নাই, কোনো টেস্টের দরকার নাই, কোনো কিছু দরকার নাই। জাস্ট ইউ হেল্প ইউর বডির ইনবিল্ট হিলিং সিস্টেম। আমি সবসময় এই জিনিসটা চাচ্ছি যে আপনারা এই জিনিসটা ট্রাই করেন। মুখে যখন নেবেন চিন্তা করতে হবে আমি কী নিচ্ছি, এর উপর আপনার সুস্থতা ডিপেন্ড করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।